এখনো চলছে। আমরা দেখেছি কার প্রতি কতটুকু আন্তরিকতা, শহীদ পরিবারের প্রতি কোন দলের কতটুকু আন্তরিকতা, আপ্যায়ন, খোঁজখবর নেওয়া। আমরা এটা আবার বলে প্রকাশ করার প্রয়োজন মনে করি না। আমাদের শহীদ পরিবাররা আছে, সবাই জানে, সবাই বোধগম্য। আমরা এর মধ্যে উনি বলছে ওনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আসলে আমাদের কাছে পরামর্শ নেই, আমরা পরামর্শ আপনাদের থেকে শিখেছি। আমরা দেখেছি গত কয়েকটা ইউনিভার্সিটি যে নির্বাচন হয়েছে, এটার মাধ্যমে আমরা আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। আমাদের আপনাদের কাছে ছাওয়ার তেমন কিছুই নেই। আপনারা যেভাবে আগাইতেছেন, সুন্দর আগাইতেছেন, আরও আগাবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আমাদের শহীদ পরিবার, আমাদের চাওয়া শুধু একটাই, আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, আমাদের বোনেরা জীবন দিয়েছে একটা সুশাসন, সুন্দর একটা বাংলাদেশের জন্য, আইনের শাসন, শান্তির জন্য। এটা ধরে রাখার জন্য আপনার আমার এদেশের সব মানুষের, সব রাজনীতি পালিয়েছে ঠিকই, কিন্তু ফেসিস্টের অনেক কার্যক্রম এবং কি অনেক ব্যক্তি এখনো রয়ে গেছে আমাদের বাংলাদেশে, চেয়ারে বসেও এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, চলে যাচ্ছে, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এটার মোকাবেলার একমাত্র শক্তি দেখতেছি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, সেটা জবাব দিয়েছে সারা বাংলাদেশের ইউনিভার্সিটির মাধ্যমে। আমরা এখন আশা করব শুধু একটাই, যে আমাদের ছেলেরা কেন জীবন দিয়েছে, কার জন্য দিল, কেন দিল, সেটা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের, আমাদের। এবং আগামী যারা বাংলাদেশ পরিচালনার জন্য আসবে, মন্ত্রী হবে, এমপি হবেন, এই দেশটা যেভাবে ধরে রাখা যায়, যে শহীদদের আত্মা যাতে শান্তি পায়, যে আমরা জীবন দিয়েছি, আমরা শহীদ পরিবারও বুঝতে পারবো যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আপনারা ওইভাবে এগিয়ে নেবেন। আর কিছু কথা না বললে নয়, এখানে আসলে প্রশাসনের কোনো কর্মকর্তা নাই, তা একটি মাত্র কথা বলতে, সেখানে আমাদের দুজন ব্যক্তিত্ব আছেন। একজন আসলে পদপ্রার্থী, ওনার কাছে আমাদের আমার কাছে দাবি একটাই, যে আপনারা দেখেছেন, বুঝেছেন যে কতটুকু আমাদেরকে আপ্যায়ন করেছে, আমাদেরকে দাওয়াত দেয়, রাজনীতিবিদেরা কিছু লোক দেয়, কিছু পরিবারকে দেয়, কিছু পরিবারকে দেয় না। এটা আমি বিশ্লেষণ করে দেখেছি যে আসলে ওই ব্যাপারটা ওইখানে দাঁড়িয়েছে, যে যার আন্ডারে মামলা করেছে তাদেরকে দাওয়াত দেয়, সব পরিবারদেরকে দাওয়াত দেয় না। একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ, ওনারা সবাইকে খোঁজ নিচ্ছে, সবার জায়গায় যাচ্ছে, সবাইকে একসাথে রাখার জন্য চেষ্টা করেছে, এখনো করে যাচ্ছে। আমাদের কিছু মামলা তিনটা মতো মনে হয় শাস্তি দেওয়া হয়েছে, বাকিগুলো শাস্তি দেওয়া হয়নি। আসলে এই মামলাগুলো শাস্তি দেওয়া, আমরা যোগাযোগ করি এবং কি এসপি সাহেবের কাছে যাই, সাহেবের কাছে যাই, ওনারা হবে হচ্ছে মামলার আয়ু, ওনার সাথে যোগাযোগ করি। আপনাদের মাধ্যমে আরেকটু আমরা যদি খবরটা পাই আরো ভালো হয়। আরেকটা ব্যাপার, আমাদের শুধু একটি মাত্র এখন জোর দাবি, আগামী জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, একটা প্লেট ব্যবহার হবে মার্কা, আর একটা হবে হানা ভোট। সেখানে হানা ভোটের মধ্যে দুটো চিহ্ন থাকবে, একটা টিক চিহ্ন থাকবে, একটা ক্রস থাকবে। ওই আমাদের দায়িত্ব হবে এখন হ্যাঁ ভোটের ক্যাম্পিং করা, হ্যাঁ ভোটের প্রচার করা, আর যায়
রাজনীতি যে যেটাই করেন তারাও এখানে ওই মার্কাই ভোট দিবেন। এখানে আপনি ওই মার্কাদের আমাদের বলার সুযোগ নেই শহীদ করবেন। আমরা বলবো হ্যাঁ না ভোট, আপনারা যে যেখানে থাকেন, যার যেখানে আত্মীয় লিঙ্ক আছে, যতটুকু আছে আপনারা বলবেন এবং শিখিয়ে দিবেন। যদি জুলাই বাসে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের সুশাসন আসবে এবং ফ্যাসিস্টের আর উৎপাদন হবে না। হ্যাঁ না ভোটটা কীভাবে শুদ্ধ করেই দেওয়া যায় এটা চেষ্টা করবেন। আশা করি আপনারা সবাই সবার জায়গায় থাকি, আপনারা এটা চালিয়ে যাবেন। আর আমাদের মতে সামনে যদি আল্লাহ রহমত করে ফেনি দিয়ে এমপি হয়, তখন ওনার কাছে দাবি থাকবে। এখন আর বেশি দাবি করব না, শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, খোঁজ খবর নেবেন। আর কিছু প্রয়োজন নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।